আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপ করব বা আলোচনায় আসছি, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই প্রশ্ন করে যে আসলে বাংলাদেশের বিভিন্ন দল রয়েছে, এর মধ্যে বিভিন্ন দলে অঙ্গ সংগঠন রয়েছে। যেমন আওয়ামী লীগের অনেক সময় দেখা গেছে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ বিভিন্ন ধরনের রয়েছে। ঠিক তেদ্রুপভাবে বাংলাদেশ জামাত ইসলাম এর ছাত্রদেরকে মানে অনেক সময় ছাত্র শিবির বলে এটা গণ্য করা হতো। কিন্তু আমাদের সমাজে বর্তমান ফেসিবাদী সরকার যে ছিল পূর্বে, এই সরকার কিন্তু আসলে মানুষদেরকে এরকমভাবে তার দলকে টিকিয়ে রাখার জন্যে মানুষদেরকে এরকমভাবে দেশের মধ্যে বিভিন্ন প্রচারণা করেছে। যেমন আগে কিন্তু এক সময় মানুষদেরকে বুঝাইতো, এই ছাত্র শিবির যারা তারা কিন্তু রক কেটে ফেলে, এটা কিন্তু বাস্তব, এটা মানুষদেরকে বুঝাই দিত। কিন্তু আমার জানা মতে এই 17 বছরের ভিতরে আপনারা প্রমাণ করুন তো কোথায় একটা ছাত্র শিবির যে কারো রক কেটেছে। শিবির মানে একজন বীর, যাকে বলে ছাত্র শিবির, তো কোথায় রক কেটেছে বলেন তো দেখি। কিন্তু এদিকে তাকান তো, একটা আওয়ামী লীগের ছাত্রলীগ দেখেন তো, সিলেটে গত বছর হয়েছে ঘটনা, অনেক পত্রিকা উঠেছে, তারা দর্শন করেছে, গণদর্শন, এই জন্য তাদেরকে কিছুদিন দর্শন লীগ পর্যন্ত বলেছে। তারাই জায়গা দখল করে রেখেছে অনেক জায়গায়, তারাই অনেক জায়গায় জোরবদ্ধ দখল করেছে, তারা অনেক জায়গায় কলেজ দখল করে রেখেছে, তারাই অনেক জায়গায় অবৈধ সরকারি সম্পত্তিগুলা উচ্ছেদ করে, মানুষদেরকে উচ্ছেদ করে, গরিবদেরকে উচ্ছেদ করে তারা কিন্তু দখল করে রেখেছে অনেক জায়গায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগরা তারা জায়গা দখল করে রেখেছে, ঘর দখল করে রেখেছে, সরকারি অনেক সম্পদ দখল করে রেখেছে। এবং বালু ব্যবসা, এটা তো ছাত্রলীগের একটা ব্যবসায়, সারা বাংলাদেশের সরকারি বালুগুলাকে নিয়ে এরকম একটা ব্যবসা করেছে তারা এই 15টা বছর, একবারে ব্যবসা যারে বলে। তো আর মানুষদেরকে বলছে যে শিবির মানুষের রক কাটে, শিবির খারাপই করে। শিবির আসলে কিন্তু একটা শিবির ছেলে কোনোদিন গাঁজা খায় না, একটা শিবির ছেলে কোনোদিন মদ খায় না, একটা শিবির ছেলে কোনোদিন নামাজ কাজা দেয় না। আর ছাত্রলীগ বলতে কি বুঝেন আপনারা, এটা লীগ মানে একটু ভয়ঙ্কর। তারাই কিন্তু তাদের মধ্যে রয়েছে গাঞ্জার ব্যবসা, তাদের মধ্যে রয়েছে কি মদের ব্যবসা, তাদের মধ্যে রয়েছে অনেকগুলা কাণ্ড। এটা যা বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার মধ্যে নিউজ আসছে, অমুকে দরাত পথে চালান নিয়া, অমুকে দরাত পথে চালান নিয়া। কিন্তু আসলে মানুষের এটা না বোঝার কারণে মানুষেরা অনেক সময় এই হয়েছে। যাই হোক, আমরা মানুষদেরকে ধারণা দিব এখন থেকে যে যারা এই দেশে সৎ কারা, নামাজি কারা, কোন ছেলেদের মধ্যে আদর্শ রয়েছে, নামাজ রয়েছে, কোন ছেলেদের মধ্যে দেখবেন সততা রয়েছে, কোন ছেলেদের দেখবেন ইসলামের দিকে আগ্রহ রয়েছে। আজ থেকে এই জিনিসটা ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে কিছু কথা বলেছি, যে ছাত্রলীগ কাকে বলে, ছাত্রদল কাকে বলে, আর ছাত্র শিবির কাকে বলে। এই জন্য বাংলার বীর তাদেরকে বলে ছাত্র শিবির। তাদের মধ্যে পাওয়া যায় আদর্শ, তাদের মধ্যে পাওয়া যায় ভালোবাসা, তাদের মধ্যে পাওয়া যায় নামাজি, তাদের মধ্যে পাওয়া যায় যে কোনোদিন কোনো মানুষদেরকে দুর্নীতি করে না, কোনো মানুষদেরকে ধোঁকা দেয় না, মানুষদেরকে সৎ উপদেশ দেয়। একমাত্র দল এই ছাত্র শিবির। এই জন্যে অনেক যারা আজ থেকে আমরা যারা দুকা শুনেছি যে রক কেটে ফেলে, কোথায় কেটেছে, আমার কোন এলাকায় কেটেছে, তুই একটা প্রমাণ করেন, এটা ভুয়া কথা। এই কথা বলে সমাজে মানুষদেরকে যারা দুকা দিছে, এই সমস্ত দুকাবাজতে আজকে মানুষেরা দেখবেন পানির মধ্যে যাবে মাছকে ধরে, ওই সমস্ত দুকাবাজদেরকে মানুষেরা মাছের মতো দাফায় ধরতেছে। আপনারা ওদেরকে ধরে দিন, এদের উপযুক্ত বিচার হওয়ার আগ পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।